এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে। 6 জুলাই 2026 রাত প্রায় 10:15 ঢাকার সাভারের তারাপুর ঈদগাহ মাঠে চলছিল এনসিপির জুলাই মার্চ কর্মসূচির সমাবেশ। মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন দলের শীর্ষ নেতারা। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, আর ঠিক সেই সময় পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। এরপর কি ঘটেছিল? ঘটনাটি ঘটেছে এনসিপির পথযাত্রা কর্মসূচিকে ঘিরে। পুলিশের ভাষ্য অনুযায়ী শুরু থেকেই পুরো কর্মসূচিকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। শুধু অনুষ্ঠান স্থলে নয়, পাকিজা মোড় থেকে এনসিপির নেতাকর্মীদের পুলিশ এসকর্ট দিয়ে নিয়ে আসে। গাড়ির সামনে পেছনে ঢাকা জেলা পুলিশের সদস্যরা ছিলেন। অর্থাৎ নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অবহেলা ছিল না বলেই দাবি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর কর্মসূচি চলছিল একেবারে স্বাভাবিকভাবেই। মঞ্চে একে একে বক্তব্য দিচ্ছিলেন দলের শীর্ষ নেতারা। ঠিক তখনই হঠাৎ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে উপস্থিত সাংবাদিকরাও ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই পুলিশ দ্রুত মঞ্চ ঘিরে ফেলে। নেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব সার্জিস আলম সহ উপস্থিত শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং কর্মসূচি শেষ হওয়ার পর আবারও পুলিশি প্রহরায় তাদের গাড়িতে তুলে দেওয়া হয়। পরে তারা সাভার থানায় যান এবং অভিযোগ দায়েরের প্রস্তুতি নেন। ঘটনার পর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, হামলাটি হত্যার উদ্দেশ্য প্রশাসনের সহায়তায় করা হয়েছে। একই সঙ্গে সাভারে হামলা কেন, তারেক রহমান জবাব দেন, স্লোগান দেন তিনি। এরপর থানা ঘেরাও করেন নেতাকর্মীরা। এদিক বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু হয়েছে। ঢাকা জেলার সুপার পুলিশ জানিয়েছেন 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলা হওয়ার পর তদন্ত আরও বিস্তৃত হবে। তিনি স্পষ্টভাবে বলেছেন, যেই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না। তবে পুরো ঘটনায় আরেকটি বিষয় বিশেষভাবে আলোচনায় এসেছে। বিস্ফোরণের ঠিক পরপরই এলাকায় বিদ্যুৎ চলে যায়। এটা নিছক কোনো বিদ্যুৎ বিভ্রাট ছিল নাকি পরিকল্পনার অংশ, সেটিও এখন খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বলছে তারা বিদ্যুৎ বিভাগের সঙ্গেও যোগাযোগ করেছে। তদন্তের বাইরে কোনো সম্ভাবনাকেই রাখা হচ্ছে না। অর্থাৎ শুধু বিস্ফোরণ নয়, একই সময় বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনাটাও তদন্তের আওতায় এসেছে। পুলিশের দাবি, কর্মসূচির আগে থেকেই পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিল। সাভার থানার ওসি, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল কর্মকর্তা সহ একাধিক ইউনিট সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার পর তারা সঙ্গে সঙ্গে অ্যাকশনে যান। এই ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন একটাই, যদি এত বড় নিরাপত্তা ব্যবস্থা থাকে তাহলে বিস্ফোরণ ঘটল কিভাবে? নিরাপত্তার কোথাও কি কোনো ফাঁক ছিল, নাকি পরিকল্পনাটি এমনভাবে করা হয়েছিল যা আগে থেকে বোঝা সম্ভব ছিল না? এই প্রশ্নগুলোর উত্তরই এখন তদন্তে বেরিয়ে আসবে। রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করা শুধু অংশগ্রহণকারীদের জন্য নয়, সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গেও জড়িত। কারণ এমন একটি ঘটনা খুব সহজেই বড় ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে পারে। আর তাই তদন্তে যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা পরিকল্পিত নাশকতার প্রমাণ পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। এদিকে রাজনৈতিক অঙ্গনেও ঘটনাটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। কারণ নির্বাচনের আগে রাজনৈতিক কর্মসূচিগুলোতে নিরাপত্তা এখন বড় একটি ইস্যু হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, যে কোনো রাজনৈতিক মতভেদ থাকলেও সহিংসতা বা হামলা কখনোই গণতান্ত্রিক পরিবেশের জন্য ইতিবাচক নয়। এ ধরনের ঘটনা দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শুধু অপরাধীদের শনাক্ত করার জন্যই নয়, জনমনে আস্থা ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ। এখন সবার নজর তদন্তের দিকে। বিস্ফোরণের উৎস কি? এটা কি লক্ষ্য করে হামলা ছিল, নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে? আর বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনাটি বা সত্যি কি কাকতালীয়, নাকি এর সঙ্গে অন্য কোনো যোগসূত্র রয়েছে? এসব প্রশ্নের উত্তর মিলবে তদন্ত শেষ হলে। তবে ততদিন পর্যন্ত নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। তবে একটি বিষয় পরিষ্কার, এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে নয়, প্রতিটি দিক বিবেচনা করেই তদন্ত করার কথা বলছে পুলিশ। আর সেই তদন্তের ফলাফলই শেষ পর্যন্ত জানাবে সেদিন সাভারে আসলে কি ঘটেছিল।